আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা পার্সিয়ান ড্রিঙ্কস। এটার নাম হচ্ছে সেকানজাবিন। খুব সহজ তৈরি করা, খাইতে কিন্তু দারুণ মজা। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। সেই জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিছি। 1 কাপ চিনির মধ্যে আমি 1 কাপ পানি দিব, দিয়ে থেকে জাল দিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে 3-4 মিনিট পানিটা ফুটায় এর মধ্যে আমি 1 মুঠ পুদিনা পাতা দিয়ে দিব, ডাটা টাটা সব সহই ভালো করে ধুয়ে নিচ্ছি। এইটা দিয়ে এটাকে ঢেকে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি 5-6 মিনিট জাল দিব যাতে পুদিনা পাতার সব ফ্লেভার আর নির্যাসটা এর মধ্যে চলে আসে। 8-10 মিনিট জাল দিলাম। এটা কিন্তু খুব ঘন হয়ে গেছে, মানে পানিটা শুকায় গেছে। এখন খালি এটা কিন্তু জাস্ট চিনির উপরে আছে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিকি কাপ, কোয়ার্টার কাপ, মানে 1 কাপ চিনি 1 কাপ পানির জন্য সিকি কাপ অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে এটাকে আরও 7-8 মিনিট জাল দিয়ে নিব। প্রথম যেরকম ঘন ছিল সেরকম যাতে ঘন আবার হয়ে যায় আর কি। এই লো আর মিডিয়ামের মাঝামাঝি আমি জাল দিব। মিনিট 10 জাল দিলাম। এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ছেঁকে নিব, মানে এই পাতাগুলোকে ফেলে দিব। ফেলে দিয়ে শুধু এই শিরাটুকুকে নিয়ে নিব। তো আমি ভালো মতো ছেঁকে নিলাম। 1 কাপের থেকে একটু বেশি হয়েছে। এখন এর সাথে আমার স্বাদ মতো মধু মিশাইতে হবে। তো আমি প্রায় 4-5 টেবিল চামচ মধু মিশাচ্ছি এর সাথে। এটা কিন্তু দেখেন মধু ছাড়াই এমনি কিন্তু অনেক ঘন এটা। তো ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আপনার ইচ্ছা করলে এটাকে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে মাসখানেক খাইতে পারেন। যখন দরকার কয়েক চামচ একটা গ্লাসে মিলাই নিলেই হয়ে গেল পানির সাথে কিংবা ক্লাব সোডার সাথে। আমি এখন আপনাদের একটু ড্রিঙ্কসটা বানায় দেখাচ্ছি। এখন আমি এখানে 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রতিটায় কিছু বরফ দিব। দু 4টা করে পুদিনা পাতা দিয়ে দিব। 2-1 পিস লেবু। এখন এখান থেকে একটু সিরাপ নিয়ে দিয়ে দিব, প্রায় 2-3 টেবিল চামচ করে এক একটায়। এখন এর উপরে আমি পানিও দিতে পারি, ক্লাব সোডাও দিতে পারি, যার যার পছন্দ মতো। এই যে দেখেন এই টাইপের ক্লাব সোডা পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায় ক্লাব সোডা, সেটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমার অসাধারণ সৌন্দর্য গান দেখানোর জন্য উপরে একটু করে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পার্সিয়ান সেকানজাবিন। আপনারা এটা একবার বানায় এই সিরাপটা মাসখানেকের উপরে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন খুশি তখন বের করে পানি কিংবা সোডার সাথে মিলায় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এই গরমের মধ্যে কোক, পেপসি, আর্টিফিশিয়াল কোনো কিছু না খেয়ে ন্যাচারাল জিনিস দিয়ে বানানো শরবত খান। পয়সাও যেমন বাঁচবে, খেয়েও তেমন তৃপ্তি পাবেন। একদম কম খরচে অন্য রকমের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।